এই অবস্থা হয়ে গেছে ভুট্টার, দেখতে পাচ্ছ পেকে গেছে। তাও আমরা এখনও ভুট্টা তুলবো না, এখন আমরা হারভেস্ট করব না। তো এখন এখানে 70 থেকে 80% এখনও রেডি, প্রায় হচ্ছে হারভেস্ট করার মতো হচ্ছে, এখনও বয়স হয়নি যদিও, কিন্তু ভুট্টা পরিপক্ক হয়েছে। কিন্তু এই ভুট্টাতে এখনও জলের আমাদের চাহিদা আছে, এখন আমাদের জল শেষ করতে হবে আরও একটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটি হচ্ছে এই ভুট্টার পরিচর্যার সর্বশেষ ভিডিও হতে পারে, কারণ আজ থেকে আর ভিডিও এই ভুট্টার পরিচর্যা সম্পর্কে আর ভিডিও বানাবো না। কারণ হচ্ছে এখন ভুট্টা প্রায় হচ্ছে সবারই হচ্ছে 70 থেকে 80% হয়ে গেছে, বা কারো কারো ভুট্টা এখন হারভেস্ট করা কমপ্লিট। তো আজকে যে ভিডিও হতে চলেছে এই অবস্থায় দেখতে পাচ্ছ ভুট্টার এই যে মজাগুলো দেখতে পাচ্ছ, দেখো এই যে ভুট্টাগুলো আছে প্রায় হচ্ছে 70% এটা কমপ্লিট ডান। তো এখন আমরা কী পরিচর্যা করব, এখন আমাদের ফার্স্ট যেটা হচ্ছে নজর রাখতে হবে সেটা হচ্ছে ভুট্টার মাটি যে আছে, মাটিটা হচ্ছে আর্দ্রতা, মাটিটা কি শুকিয়ে গেছে বা মাটিতে কি জল আর্দ্রতা ভাবটা আছেই, তো এটা আমাদের এখন অবশ্যই রাখতে হবে। যদি মাটিতে যদি আর্দ্রতা কমে যায় বা মাটিতে জল নেই বা রস নেই, মাটিটা একদম হচ্ছে হরমোনে শুকিয়ে গেছে, তাহলে আমাদের অবশ্যই জল শেষ করতে হবে বন্ধুরা। লাস্ট এই দেখতে পাচ্ছ এখানে মাটিটি, এটাতে হচ্ছে জল শেষ করা হয়ে গেছে অবশ্যই 2-3 দিন হলো। তো মাটিতে এখন আমাদের জল সেচ রাখতে হবে, কারণ কি এখন যদি মাটিটা যদি আমাদের শুকিয়ে যায় বাই চান্স কোনো কারণে, আর এখন মেঘের অবস্থা কথা হচ্ছে বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের জলসেচ করতে হবে। আবার জলসেচ যদি আমরা না করি তাহলে হবে কি, আমাদের হচ্ছে জলের অভাবে গাছগুলো হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে মারা যাবে। বা অল্প সময়ের মধ্যে যদি গাছগুলো যদি মারা যায় তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ফলনটা যে আছে, এই যে মানে মোচাটা যে আছে, এই যে দানাটা যেটা আছে হচ্ছে শুকিয়ে ছোটো হয়ে সহজে মরে যাবে। এবার জলের অভাবে গাছটা মারা গেলে তো সহজেই মানে তাড়াতাড়ি মারা গেল, এবার তাড়াতাড়ি মারা গেলে আমাদের যে দানাটা আছে সেটা পরিপক্ক ভালো করে হবে না। আর ভালো করে যদি না হয় তাহলে আমাদের যে ওজন আছে, যেটা হচ্ছে আমাদের আসল যে দানাটা যে ওজন, সেটা আমরা পাবো না, আমাদের যে মানে ফলন অনেকটা মাত্রায় কমে যাবে। তো এই সময় আমাদের রাখতে হবে কি, গাছটা যেন সহজে যেন জলের অভাবে না মারা যায়, সেই জন্য আমাদের অবশ্যই নজর রাখতে হবে। যদি আকাশ থেকে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো কোনো জলসেচ করার প্রয়োজন নেই, যদি বৃষ্টি যদি না হয় তাহলে অবশ্যই আমাদের একটা জলসেচ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট। তো কোন সময় আমরা জলসেচ করা বন্ধ করব, যখন দেখতে পাবো যে ভুট্টাটা প্রায় হচ্ছে শুকিয়ে যাচ্ছে একবার সাধারণ অবস্থায়, জলের অভাবে নয়, আমাদের সাধারণ হচ্ছে রস আছে এই জমিতে, তারপরেও গাছটা এখন মানে বয়স হয়ে গেছে প্রায়, ভুট্টার গাছ শুকিয়ে যাচ্ছে। ভুট্টার মোচাটা আমরা দেখবো একবার, এই যে আছে যে মোচাটা যে আছে, মোচাগুলো সেগুলোকে আমরা একবার দেখবো যে ভুট্টাটা পুরোপুরি এই মোচাটা যে আছে দেখতে পাচ্ছ এখনও সবুজ আছে, কারণ এটা এখনও মানে পরিপক্ক হয়নি ভালো করে। যদি পরিপক্ক হয়ে যায় তা শুকিয়ে যাবে, এবার শুকিয়ে গেলেই মারা যাবে। এবার এইভাবে অবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা আর জলসেচ করবো না। কিন্তু আমার পাশে যে দেখতে পাচ্ছ এই জমিগুলো, এই যে এরকম অবস্থা আছে, এগুলোতে আমরা অবশ্যই জলসেচ করবো, কমসে কম একটা জলসেচ করতে হবে। তো এটা হলো 1 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখন এটা জলসেচ করতে হবে, না করলে কিন্তু আপনাদের অনেক সমস্যা দেখা দেবে, ঠিক আছে। এবার হচ্ছে দ্বিতীয়ত, আমরা যখন ভুট্টাটা পেকে যাবে তখন আমরা কবে হারভেস্ট করব, ভুট্টাটা যদি একদম মানে পুরো শুকিয়ে যায় তারপরে আমরা হারভেস্ট করব। এরকম হয়েছে যে ভুট্টাগুলো জাস্ট গাছগুলো এখনও সবুজ পাতাগুলো আছেই, শুধু ভুট্টাটা শুকিয়ে যাচ্ছে। আমি একটা সামনে জমি হয়েছে এরকম, সেটা জমিতে দেখাচ্ছি, এরকম যদি হয় সেরকমভাবে এখনও ভুট্টাটা আমাদের হারভেস্ট করা যাবে না। আমরা যে ভুট্টাটা আগে থেকে হারভেস্ট করে নিই, এই গাছ সবুজ আছে পাতা আর মানে ভুট্টাটা শুধু শুকিয়ে গেছে, কিন্তু এখন এটা থেকে হচ্ছে রসদ বা খাবার এখনও মজুদ, এখনও যাচ্ছেই। আমরা যদি ভুট্টাটা এখন হারভেস্ট করে নিই তো ভুট্টাটা আমাদের পরে মানে যখন হারভেস্ট করার পরে যখন আমরা মারবো মেশিনে, তখন রোদে দিলে তো শুকিয়ে যাবে ঠিকই, কিন্তু ওই যে ওজন যে আসবে সেটা ওজনটা অনেকটা কমে যাবে। আসল মানে ভালোভাবে একটা পরিপক্ক হয়ে যখন পাকবে সেটা ওজন যেরকম আসবে, পরিমাণে ওজন আসবে, ওইট আসবে, সেরকমভাবে সাধারণ অবস্থায় যদি আমরা তুলে নিই, ওটা যদি শুকিয়ে দিই রোদে, তাহলে ওটা শুকিয়ে আরও দানাটা চিমসে যাবে, এবার ছোটো হয়ে যাবে দানাটা, এবার ওজনটা সম্পূর্ণভাবে আমরা যেটা পাওয়ার কথা সেটা আমরা পাবো না। তো কোন অবস্থায় আমরা ভুট্টাটা তুলবো, চলো সামনে একটা মানে আছে সেটা তোমাদের দেখাচ্ছি, এই অবস্থায় আমরা তুলবো না, এতে আরও আমাদের পাকতে দিতে হবে ভালো করে। যখন পেকে, যখন ভুট্টাটা একদম এই যে মোচাটা আছে যেটা একদম মানে পেকে, এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই যে মুখটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো মুখটা, এই দেখো এই যে এটা যে মুখটা যে আছে এইটা, এই মুখটা যখন একদম মানে ছেড়ে দেবে, এটা যখন ছেড়ে যাবে, এটা দেখতে পাবে যখন শুকিয়ে একদম যখন ছেড়ে যাবে তখনই আমরা ওটাকে হারভেস্ট করার সময় হয়ে যাবে। আর গাছের পাতাগুলো দেখতে পাবো যখন একদম পুরো শুকিয়ে যাবে, ঠিক আছে। চলো সামনে একটা জমি আছে, ওখানে যে পেকে উঠেছে কিন্তু এখন ওটা হারভেস্ট করার বয়স হয়নি, তো ওটাকে আরও কিছুদিন থাকতে দিতে হবে। চলো সামনে যাচ্ছে, ভুট্টাগুলো আছে বন্ধুরা, এটা এখনও প্রায় হচ্ছে 80%, তো 85% এখনও কমপ্লিট হয়েছে। এটাতে এখনও জলসেচ করতে হবে, ঠিক আছে, এটাতে এখনও একটা জলের প্রয়োজন আছে, এখনও যদি পেকে যায়, মানে আকাশ থেকে যদি জল না পড়ে তাহলে এটার এখনও জলসেচের প্রয়োজন আছে। কিন্তু তোমাদের যেটা দেখাতে চাইলাম যে এখনও কোনটা আমরা হারভেস্ট করবো না, এই যে সামনে আছে জমিটা, চলো ওটা দেখাচ্ছে তোমাদের, ওটা এখনও আমাদের হচ্ছে পেকে গেছে ঠিকই, কিন্তু ওটা এখনও হারভেস্ট করা যাবে না, ওটাকে আরও হচ্ছে প্রায় হচ্ছে 15 থেকে 20 দিন থাকতে সময় দিতে হবে। এই যে দেখো জমিটা, ঠিক আছে, দেখাচ্ছে তোমাদের, এই যে দেখো ভুট্টাগুলি প্রায় হচ্ছে, এটা আমার সাইকেল নিয়ে বেড়ায় এখনও, এই যে এটা হচ্ছে আমার মানে এটা যে জমিটা আছে দেখতে পাচ্ছ, ভুট্টাগুলো হচ্ছে প্রায় হচ্ছে শুকিয়ে গেছে ঠিকই,
দেখো মোচাটা দেখাচ্ছে তোমাদের, এটা দেখো এখনও জল সেচ করা হয়েছে, ঠিক আছে। এই দেখো ভুট্টাটা, এটা শুকিয়ে উঠেছে, এই যে মুখটা ছেড়ে দিয়েছে ঠিকই, ঠিক আছে। এটা হচ্ছে ভুট্টা প্রায় শুকিয়ে উঠেছে, মানে 90%-এর উপরে হয়ে গেছে, কিন্তু তারপরে এটা হারভেস্ট করা যাবে না। দেখো পাতুল এখনও কাঁচা আছে। আর এখনও যে এই যে আছে এটা থেকে এখনও হচ্ছে এদের খাবার, এখনও যে বিভিন্ন ধরনের খাবার এখনও হচ্ছে এদের ভুট্টার মধ্যে যাচ্ছেই। তো এখন এটা ভালো করে এখন হারভেস্ট হয়নি, মানে ভালো করে হারভেস্ট করার বয়স হয়নি। এরকম যদি হয় তাহলে আমাদের আরও করতে হবে। চলো তাহলে তোমাদের তাই যে ভিডিওটি দেখালাম এখানে। তো এরকম যদি হয় তাহলে আমাদের এখনও ওয়েট করতে হবে, আরও মানে 10 থেকে 15 দিন তো ওয়েট করতে হবে। গাছগুলো ভালো করে পাকতে দাও, তারপর হারভেস্ট করো। আর ভালো করে যদি পেকে যায় তাহলে তুমি 100% একদম যেটা মানে ওজন সেটা পেয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে যাও, এখন তোলার দরকার নেই। আর এই ভুট্টা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে, তোমাদের ওটা ডিসক্রিপশনে বা লিঙ্কে ভিডিওগুলো দিয়ে দেবো, বা প্লে লিস্টে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখতে পারো। আর বিভিন্ন ধরনের যে হাট ও বাজারের ভিডিওগুলো দেওয়া ছিল সেগুলো চাইলে দেখতে পারো। আবার নিশ্চয়ই আসছে সামনে ঈদ উপলক্ষে। চলো আজ ভিডিওটি এখান থেকেই ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটা লাইক করতে পারো। চলো তাহলে বাই।